বলেছিলাম না ষষ্ঠী থেকে বেরোবো, তো কালকে ছিল ষষ্ঠী আর আমি বেরিয়েছিলাম আমার এরিয়ার মধ্যেই একটু ঘুরতে। তো আমি পরবো এই টপটা, তার সাথে পেয়ার করব এই ট্রাউজারটা। বলেছিলাম না আমি পুজোর দিনই দেখিয়ে দেবো কি কি পরছি না পরছি। তো এইটাই ছিল সেই ট্রাউজারটা, সাইডে রিবন ছিল, তুমি বো আকারে বাঁধতে পারবে, যেভাবে হোক তুমি বাঁধতে পারবে। তো এই দেখো আমি পরে নিয়েছি, পেয়ার করে নিয়েছি দুটো একসাথে, কেমন লাগছে। তারপর আমি পরবো চোখে আই শ্যাডো। তো এই আই শ্যাডো প্যালেটটা ফ্লিপকার্ট থেকেই নেওয়া। তো হালকা পিঙ্ক কালার আইশ্যাডো পরে নিয়েছি, ওইরকম স্টাইলিশভাবে আমি আইশ্যাডো পরতে পারি না, জাস্ট নর্মালি পরি। তারপর পরলাম এই আইলাইনার হয়ে গেলে এবার পরবো আমি মাস্কারা। তো মাস্কারা পরে নিয়েছি, সব থেকে টাফ জিনিস যেটা আমার কাছে, চুলে কি হেয়ারস্টাইল করবো ওটাই ভেবে পাই না, আমি চুল ছাড়বো না কিছু ওটা ছোটো চুল বেঁধে নেবো যা হোক করে। তারপর পরে নিয়েছি, ওটা পরে ভাববো, প্রথমে আংটি পরে নিয়েছি, তারপর কোন কানেরটা পরবো নিয়ে এটাও একটু মাথা ঘুরাচ্ছিল যে কোন কানেরটা পরা যায়, এটাও না ওটা, ওটাও না এটা। তো শেষমেশ আমি ওই গোল কানেরটাই পরলাম, ফুল কানেরটা পরলাম না, তো গোল কানেরটা পরলাম। দিয়ে এরকম সিম্পলি আমি ভাবছিলাম প্রথমে চুলটা বাঁধবো, তারপর পরে নিয়েছি স্মার্ট ওয়াচ, দেখিয়েও দিচ্ছি যে চার্জ আছে, মানে এমনি সময় আমার চার্জ থাকে না, এমনি পরে চলে যাই, তো পরবো বলে চার্জ দিয়ে রেখেছিলাম মনে করে। তার সাথে সামনে পরে নিয়েছি একটা ব্রেসলেট। তো শেষমেশ আমি এরকম চুল বেঁধেছি, তারপর একটা পিঙ্ক কালার লিপস্টিক, ঠাকুমা শ্বশুর দেখছে আমি কি করছি, তো পিঙ্ক কালার লিপস্টিক পরে নিয়েছি, আমি পুরো রেডি। এটা ছিল আমার ষষ্ঠীর সাজ। কেমন লাগছে তোমরা সবাই কমেন্টে জানা। চলো বেরোনো যাক। তো ইস সজ্জন কো ক্যা তকলিফ হ্যায় হামে নেই পাতা, মানে আমি জানি না এই মানুষটার কি প্রবলেম। প্রথমেই দেখবো আমাদের ক্লাবের প্যান্ডেলের ঠাকুর। সত্যি বলতে এত বছর যে প্যান্ডেল করেছেন আমাদের ক্লাবের, এই বছরের প্যান্ডেলটাই আমার সব থেকে ভালো লেগেছে। এত বছর আমার মোটেও ভালো লাগেনি। তো ঠাকুরের দর্শন করে আবার চলে এলাম ক্লাসটা 9-এ, আবার ঠাকুরের দর্শন করে নিলাম। সত্যি বলতে প্যান্ডেল যেমনই হোক না কেন ঠাকুরের মুখগুলো খুব সুন্দর, প্রতিমাগুলো তো খুব সুন্দর হয়, এটা মানতে হবে। যাই হোক, ওখানে কিছু ঠাকুর দেখে তারপর আমরা সোজা বেরিয়ে গেছিলাম ক্ষুদিরামের দিকে, লক্ষণ শেঠজির প্যান্ডেল দেখার জন্য। তো ওনার প্যান্ডেল নিয়ে কোনো কথা হবে না, শুধু প্রশংসাই হবে। তো রাস্তা থেকে শুরু করে মণ্ডপ, ঠাকুরের মণ্ডপ অবধি খুব সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর সাজিয়েছে বলে বোঝা যাবে না। থিমগুলো খুব সুন্দর রেখেছে। তো ওগুলো দেখতে দেখতে ঠাকুরের দর্শনও করে নিয়েছি। তারপর এখানে সেনাবাহিনীরা গার্ড করছিল পুরো ঘরটার, মানে লন্ডনের গার্ড করছিল, আর আমি ভাবছিলাম ফটো তুলে গুলি মেরে দেবে না তো। যাই হোক, সত্যি বলতে ঠাকুরের প্রতিমাটাও খুব সুন্দর হয়েছে আর থিমটাও খুব সুন্দর সাজিয়েছে। তারপর আমরা একটা চকোবার কিনে ওটাই দুটো সাঁটাতে দুজন চলে গেছিলাম চুরমুর খেতে। তো চুরমুর খেতে এসে চুরমুর সাটিয়ে আবার ওর সামনেই, মানে ক্ষুদিরামে অডিটোরিয়ামে একটা পুজো হচ্ছিল, দুর্গা পুজো, তো ওখানেও ঢুকে খুব সুন্দর সাজিয়েছে আর প্রতিমাটাও খুব সুন্দর করেছে। তারপর আমরা ঘুরু করতে করতে চলে গেছিলাম রিভার সাইড, কারণ রিভার সাইড একটু ফাঁকা ছিল ওই দিন যেহেতু, তাই ওখানে এসে ওর কিছু বন্ধুর সাথে দেখা হয়েছে, মানে দাদা ভাইদের সাথে দেখা হয়েছে। তো ওখানেও ঘুরে ফিরে একটু বসে আড্ডা মেরে তারপর আমরা খেতে চলে এসেছিলাম আইসক্রিম বলে এটাকে আই থিঙ্ক রাবড়ি বলে। তো ওটাও সাঁটাচ্ছিলাম, সাঁটাতে মহাশয়দের দেখিয়ে দিচ্ছি, মানে ওদের আমি ইন্টারভিউ নিচ্ছিলাম, বলছিলাম হাই হ্যালো বলো, তো সবাই হাই হ্যালো বলাচ্ছিলাম ওদেরকে। আরে আমি এখানে ওদের ইন্টারভিউ নিচ্ছি যে হাই হ্যালো বলো আমার ভিডিওতে। তো